আসেন শীতের দিন ঠান্ডা, ঠান্ডা খিচুড়ি রান্না করি। তো শীতের দিন, বৃষ্টির দিন দেখা যায় খিচুড়ি আর গরুর গোস্ত হলে আর কিছুই লাগে না। তো এইখানে আবার শর্টকাটে একটু গরুর গোস্ত রেসিপি দেখায় দেব যে আমি কিভাবে সহজে গরুর গোস্ত রান্না করি। আচ্ছা খিচুড়ি ১ম এ একটু তেল দিলাম, পাতিলটা গরম করে নিলাম, তেল দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই যে একটু আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। তারপর হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, গরম মসলা দিলাম। যেমন যে গরম মসলার মধ্যে আমি এটা বাসায় বানাই জিরা, তারপর গরম মসলা দিলাম। গরম মসলা দিলে তারপরে একটু ডাল দিয়ে ডালটা একটু পরে সিদ্ধ হয় এজন্য ডালটা আগে দিলাম। ডাল দেওয়ার ডাল দেওয়ার পরে তারপর একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে যে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আমি আসলে বিরিয়ানিটা সাধারণত পোলাও চাল দিয়ে রান্না করি। তো অনেকে আছে আল্লা চাল যেটা বলে ওটাতে রান্না করে ওটাতেও মজা লাগে, পোলাও চালটা মজা লাগে। তারপর এই যে আবার একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। আজকে এটা হলো ল্যাটা খিচুড়ি, লেটকা খিচুড়ি। তো এই খিচুড়িটা আসলে পানি একটু বেশি দিলেই হয়। তারপর যখন একটু ভুনা, ভুনা হয়ে উঠলো মানে হবে অবস্থা, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে একটু মাখিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিলাম। তারপরে দেখুন শর্টকাটে আবার গরুর রেসিপি। ১ম এ আমি মাংসটা বসায় নিয়েছি গরুর গোশতটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ, তেল দিয়ে এগুলা মেখে দিলাম। মেখে দেওয়ার পরে এই শেষ রেসিপি। তারপর একটু হলুদের